একটা পেজের প্রথম পেজ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং, যেটা এই কোর্সে আছে এবং কিভাবে করা যাইতে পারে এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন হবে প্রত্যেক এই কোর্সে। একটা বলে রাখি যে এই কোর্স শুধুমাত্র ভিজুয়ালাইজেশন বা ইলাস্ট্রেশন এটা নিয়েও কথা হবে না, এই কোর্সে একটা ডিজাইন নিয়েও কথা হবে আসলে, টু বি অনেস্ট। কারণ যখন আমরা কোনো ইলাস্ট্রেশন করব, তার ডিজাইন এলিমেন্ট, ডিজাইনের ফোকাসের জায়গা কোথায়, ডিজাইনটা আসলে কি, ডিজাইনের ইউজার কারা, এই জিনিসগুলো কিন্তু জানা খুবই জরুরি। সো এখানে এই জিনিসগুলো যদি না জানি, আমি তুম করে একটা ইলাস্ট্রেশন বানাই ফেলবো, এটা কিন্তু হবে না বা যাবে না, হয়তো বা জিনিসগুলো ইনফরমেশন যেটা আমি কনভে করতে যাচ্ছি সেটা হয়তো আমি ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারবো না। তার মানে কি, প্রত্যেকটা প্রজেক্ট যখন দেখাবো বা আমি ইলাস্ট্রেশন করব বা তোমাদের কাছ থেকে যখন অ্যাসাইনমেন্ট বা চাবো, তখন আমি আসলে এটা জানতে যাবো যে প্রজেক্টটা আসলে কি বা ডিজাইনটার ফোকাস কোথায়, বা ড্রয়িং দেখে হয়তো বা আমি আন্দাজ করতে পারি মেবি এই যে প্রজেক্টের ফোকাস এরিয়াটা এই জায়গায়, বা রেন্ডারে বা ইলাস্ট্রেশনে আমার এই জায়গাটা আসলে ফোকাস হইতেছে মনে হচ্ছে, দেখে বোঝা যায়। সো এই জিনিসগুলো যেন আমি এই ড্রয়িং গুলা দেখে যেন বুঝতে পারি। তো এখানে হচ্ছে অবশ্যই ইলাস্ট্রেশনের সাথে সাথে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, এটা আমি বলে রাখি যে আমাদের যে ক্লাসিক্যাল আর্কিটেকচার ড্রয়িং গুলো আছে, প্ল্যান, সেকশন, এলিভেশন, এগুলোও কিন্তু আমাদেরকে দিতে হবে। এটা একটা মাস্ট জিনিস, এটা তোমরা জানো। জুরি বা টাইমে ক্লাস টাইমে আমাদের অবশ্যই দিতে হয় এগুলো। এগুলোকে তো আসলে ফালানোর মতো কিছু জিনিস না, এখান থেকে আমরা অনেক কিছু শিখি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ইনকর্পোরেট করতে হবে। তো এটা তো গেলই, তার সাথে হচ্ছে যে এই ধরনের কিছু নতুন যে বলা যায় যে নতুন যে আইডিয়া বেস আমরা ড্রয়িং গুলা করি, অ্যাবস্ট্রাক্ট বলো বা ডিফারেন্ট টাইপের স্পেস গুলাকে দেখানো, হ্যাঁ, তো এই জিনিসগুলো করা যেতে পারে। আচ্ছা, যাই হোক, তো প্রথম যেটা ইমেজ যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং, এবং অ্যাবস্ট্রাক্ট ড্রয়িংটাকে কিভাবে করা যায় আমরা কোর্সে অলরেডি হবে। সো এই প্রজেক্টেরও সেম, অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং এ কি দেখতেছো, মাঝের একটা স্পাইন দেখতেছো যেখানে হচ্ছে গাছটার ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমটা দেখো পাতা নাই, পরেরটাতে বৃষ্টি পড়তেছে, পরেরটাতে তো ফুল ফুটতেছে। তার মানে কি, ওই যে আমি বলছিলাম আমার সাইডে একটা ফোকাস এলিমেন্ট হচ্ছে গাছ, এবং ডিজাইন থেকে আমি একটা ফ্রেম হিসেবে দেখতেছি গাছটাকে, তাকে একটা পেন্টিং এর এরকম একটা ক্যানভাসের মতো করে আসলে ড্রয়িং এ রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং তাকে ঘিরে যে ফাংশনস গুলা, ইউজারের ফাংশন, যে ইউজার হচ্ছে একটা সিটিং স্পেস পাচ্ছে এখানে, যেমন সেখান থেকে বসে সে ড্রয়িং করতে পারে। ইউজারের জন্য কিচেন আছে, রান্না করবে, ইউজার একটা বেডরুম আছে বা একটা স্লিপিং জায়গা আছে, এখানে সে বসতে পারতেছে। যেমন তার স্টুডিও আছে এবং স্টুডিওর পাশে একটা এরকম জায়গা আছে, ফ্লোটিং, পানির উপর ফ্লোটিং একটা জায়গা, যেখান থেকে বসে হচ্ছে ড্রয়িংটা দেখতেছে। সো একটা ড্রয়িং এর একটা সেন্ট্রাল স্পাইন চিন্তা করছি যে আমার ডিজাইনের মেইন এলিমেন্টটাকে, এবং তাকে ঘিরেই এই ধরনের যে ফাংশনাল এলিমেন্ট গুলাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং পেছনে কিছু আরো দেখবে যে পানি আছে, কারণ পুল আছে, রিফ্লেক্টিভ পুল আছে, সিঁড়ি আছে, দেখো কালো করে দেখা যাচ্ছে সিঁড়ি চলে গেছে পেছনে। সো এই যে একটা ডিজাইনকে রিপ্রেজেন্ট করার জন্য একটা অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং হচ্ছে এরকম তৈরি করা হয়েছে। তো এটা ড্রয়িংটা দেখে আন্দাজ করা যায় যে হ্যাঁ, মেবি এটা একটা আর্টিস্টের, একটা ইউজারের, যেমন ইউজারের ক্যারেক্টারটাও আমি তৈরি করে দিচ্ছি যে ইয়েলো শার্ট পরবে, বাকি চুলটা কালো থাকবে, বাকি আর কালার দেই নাই। কেউ চাইলে কালার করতে পারো, প্যান্টের কালার অন্যরকম রাখতে পারো, স্কিনের কালারও দিতে পারো। সো একটা ক্যারেক্টার চুজ করে, যেহেতু ওর জন্যই ডিজাইন করা হয়েছে, সো ওকে রেখেই আসলে জিনিসটা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে পরের পেজ গুলোতে ছোট ছোট ডায়াগ্রাম গুলো চলে আসছে। ডায়াগ্রামের ক্লাসও আছে আমাদের। সো বেসিক ফ্রেমওয়ার্ক যেটা আছে, সেখানে আমরা আসলে এই জিনিসগুলো প্রজেক্টের ফ্রেমওয়ার্কটা নিয়ে ডিসকাশন হবে যে কিভাবে ড্রয়িং গুলো রিপ্রেজেন্ট করা যায়। সো যেটা বললাম যে এখানে একটা গাছ আছে, গাছের জায়গায় আমার একটা প্রজেক্ট চলে আসছে, যেখান থেকে একটা স্পেস আর কি, সেখান থেকে সে ভিউটা পাচ্ছে, এবং সেখানে তারপরে লাস্ট এটা এই ফ্রেমিংটা তৈরি করতেছে। এবং ডিফারেন্ট লেয়ার্স অফ ফাংশনটাকে আমি যেভাবে আলাদা করছি, যেমন ধরো মাটিতে সানকেন করা হচ্ছে, সাবটারের এরিয়াতে আমার স্টুডিও, গ্রাউন্ড লেভেলে আমার ফাংশন, একটু উপর লেভেলে একটা ফ্লোটিং একটা স্পেস, আর তারপর উপর লেভেলে তার বেডরুম। তো এই যে লেয়ারিং করা ফাংশনকে এইভাবে গাছটাকেই রেখেই, সো ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার থেকে আসলে গাছটা দেখা যাচ্ছে। তো এই ধরনের একটা কনসেপচুয়াল আইডিয়া বা ডায়াগ্রাম দেখা। তারপরে হচ্ছে ফাইনাল, যেমন ধরো সেকশনাল পার্সপেক্টিভ অবশ্যই আমাদের কোর্সেও আছে। সেকশনাল পার্সপেক্টিভ যেমন ধরো এটাকে দুইটা ভাগ করে আমরা কিভাবে দেখাই, আসলে অনেক সময় আমরা একটা সাইড থেকে দেখাই। যদি আমি দেখাই এখানে একটু, যে এভাবে কেটে ফেলি, এখানে সেকশন লাইনটা দেখা যায়, আর হচ্ছে আমরা প্রজেক্টটাকে হয়তো এভাবে দেখি। ধরো এটা একটা প্রজেক্ট, তো ভেতরের স্পেস গুলাকে আমরা দেখাই। তো আমি যেটা করছি, এখানে প্রজেক্টটা আসলে একটা রেক্টেঙ্গুলার বক্স, তো সেকশন কাটলাম মাঝে দিয়ে, সো মাঝে দিয়ে কেটে এটাকে দুইটা স্লাইস করে হচ্ছে বেসিক্যালি আমরা যেরকম বলি কেক, কেক যেভাবে দেখি, কেকে স্লাইস করে ভিতরে কি আছে তার লেয়ারিং গুলা, ঠিক আছে, ইজি এক্সাম্পল। সো কেটে স্লাইসটাকে ভাগ করে হচ্ছে ভেতরে যে স্পেস গুলো আছে এটাকে দেখানো। এন্ড যেটা বলছিলাম যে সিজন যে চেঞ্জ হচ্ছে, গাছে যে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, এটা দেখো মাঝের একটা জায়গায় কিন্তু ফোকাস পাইতেছে, যে প্রজেক্টটা ইটসেলফ একটা পার্সপেক্টিভ তৈরি করে দিচ্ছে। আবার এই যে গাছটা হচ্ছে দুইটা ডিফারেন্ট সিজন দেখানো, একটা বৃষ্টি হচ্ছে,
একটা হচ্ছে একদম একদম ভালো একটা বসন্ত বলা যায়, যে সূর্য টুর্য উঠছে, হ্যাঁ ঠিক আছে। আবার আরেকটা ক্যারেক্টার দেখো আমি আঁকছি, যে হ্যাঁ ইটস সেলফ লাইক যে ড্রয়িংটা এমন যে হ্যাঁ সে হচ্ছে আর্টিস্ট যে করতেছে, সে আসলে ড্র করতেছে এই ড্রয়িংটা। তো এই ধরনের একটা একটা মানে ভিশন তৈরি করে, যেটা আমি বলতেছিলাম যে ড্রয়িংটা দেখলে বোঝা যাবে যে এরকম একটা আমি স্টোরি বলতে চাচ্ছি। হ্যাঁ, তার সাথে দেখো আরো কিছু ডিটেল আর্কিটেকচারাল ড্রয়িং গুলা দিতেছি। এগুলা তো অবশ্যই আমাদের আর্কিটেকচার যে ডিটেল ড্রয়িং গুলা আছে, এগুলা হচ্ছে তোমরা অবশ্যই দিবা। যে কোনো ড্রয়িং এর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আসলে তখন কোনো ডিটেল যদি ডিজাইন করে থাকো, সেই জিনিসগুলা হচ্ছে যে ড্রয়িং এর মধ্যে কিন্তু কি বলে ইন্টিগ্রেট করা খুবই জরুরি। যেমন ধরো এখানে বৃষ্টির পানি আসলে কিভাবে সেই জিনিসটা ফ্লো করে গ্লাসের ওয়াল দিয়ে নেমে যাবে, এই জিনিসগুলা। এয়ার ফ্লোটের জন্য উপরে কিভাবে ভেন্টিলেটর হয়ে এটা বের হয়ে যাচ্ছে, এইগুলা। তারপরে হচ্ছে যেমন ধরো এখানে রিফ্লেকটিভ যে পুল আছে, সেখান থেকে পানিটা কিভাবে বের হচ্ছে। সো এগুলার কিছু ডিটেইলিং গুলা এখানে দেওয়া হয়েছে।